প্রাথমিকভাবে আমি জানাই যে একটু আপনাদের কয়েক মাসের আগের একটি কথা মনে করিয়ে দিতে চাইব। জুলাই মাসে যখন একটি পরিস্থিতির উদ্ভব হয় রাহুল মুখার্জির ছবিকে কেন্দ্র করে, তখন যে অচলাবস্থা তৈরি হয়েছিল কিছুদিনের জন্য ইন্ডাস্ট্রিতে, পরবর্তীকালে আমাদের কিছু সিনিয়র মানুষদের, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, এদের হস্তক্ষেপে এবং ক্ষেত্রেও অনেকগুলো মাস পেরিয়ে গেছে। আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে বসে আছি যেখানে আবার সেরকমই একটা অবস্থা, পরিস্থিতির উদ্ভব হয়েছে। এবং সত্যি বলতে কি, আমি অনেক জুনিয়র, আমি 9-10 বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে। তারা ইতিউতি এদিকে আছেন, ওদিকে আছেন, আমার পাশে যারা বসে আছেন দুপাশেই, তারা প্রত্যেকে সিনিয়র পরিচালক, তারা প্রত্যেকে দীর্ঘদিনের কলাকুশলী, তারা দীর্ঘদিন ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই বাংলা ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন। আমি সত্যিই বলছি, আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন, কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে। শুধু আমাকে নয়, আমার পাশে যারা যারা বসে আছেন, এই অফিসের ঘরে যারা যারা বসে আছেন, আমার মনে হচ্ছে তারা যথেষ্ট অদরকারি। সম্ভবত তাদের কোনো অবদান নেই, সম্ভবত তারা কোনো গল্প বলেননি, সম্ভবত তারা কোনো মুহূর্ত সৃষ্টি করেননি। বাংলার সমস্ত দর্শকদের হয়তো সত্যি এই পরিচালকদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন এই দুঃখের কথাটা বলছি? কারণ আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায়ের অচিন্ত আইচ সিরিজের সিজন 2 শুরু হওয়ার কথা হয়েছিল। সেটা শুরু হয়নি। সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই। পরিচালক এবং প্রযোজক সৃজিত রায় আজকে 3 নম্বর দিন দাসানি 1 স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে, কাজ হচ্ছে না। একবার মনে করিয়ে দিই, ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটি রিপিট করা হচ্ছে। এবার আমার প্রশ্ন, বা যেটা আসলে মানে ব্যথার কথা আর কি, যেখান থেকে আমাদের নিজেদেরকে অদরকারি মনে হচ্ছে সকলকে, যে এই যে এতদিন ধরে আপনারা অনেকেই জানেন, মিডিয়ার বন্ধুরা, যে জয়দীপদার কাজটি নিয়ে অনেক দিন ধরেই ডামাডোল চলছে এবং কাজটি কিভাবে হবে, আদৌ হবে কিনা তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যে আমরা প্রায় জানতেই পেরেছি যে ফেডারেশনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি জয়দীপদার কাজটা শুরু হবে কিনা। সৃজিত রায়ের টেলিভিশনের সেটের ক্ষেত্রেও তাই। এই যে 3 দিন হয়ে গেল, বা জয়দীপদার ক্ষেত্রটা যদি ধরি তাহলে 7-10 দিনের বেশি হয়ে গেল। এবং কৌশিক গাঙ্গুলির ছবি, সেটাও আপনারা জানেন যে সেই ছবিটি ক্যান্সেলই হয়ে গেছে। এরপর কিন্তু ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয়নি কেন এটা করা হলো, আমাদের অপরাধ কি, আমাদের অন্যায় কি, কি গর্হিত কাজ আমরা করেছি, আমরা কার স্বার্থে, কার সম্মানে আঘাত এনেছি যে আমাদের সঙ্গে এইটা করা হলো। আর সবসময় মনে রাখবেন, একটা চলচ্চিত্র শিল্পে, একটা সিনেমার টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয়। যিনি সেখানে চা দেন, যিনি কার্পেন্টার, যিনি ট্রলি সেটিং, যিনি ড্রেসার, যিনি মেকআপ আর্টিস্ট, যিনি লাইটের লোক, যিনি ক্যামেরা কেয়ারটেকার, তারা প্রত্যেকে আজকে দাসানি 1 স্টুডিওতে কাজ করছেন না 25 জন টেকনিশিয়ান। এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ। কি অপরাধ আমাদের? আচ্ছা, মানলাম যে তাদের কোনো অপরাধ নেই, পরিচালকদের, আমাদের অপরাধ কি? অপরাধ আমাদের জানান। ফেডারেশনের কাছে আমাদের অনুরোধ যে আমাদের জানান, মানে কিভাবে এত লোক, এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায়, যারা এত নামি মানে বক্স অফিস হিট, ক্রিটিক্যালি অ্যাক্লেমড, পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন, তারা এত অদরকারি এবং ফালতু, তারা অপরাধ করেছেন। এবং আমি তার সঙ্গে এও যোগ করতে চাইব যে পরিচালকরা,
আমাদের মধ্যে অনেক পরিচালকই নিজ নিজ ক্ষেত্রে ছোট বা মাঝারি বা বড় আকারে প্রযোজকও বটে। এছাড়াও আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আপনারা জানেন যে আমাদের যারা প্রযোজক মণ্ডলী, যারা ব্রডকাস্টার, যারা ওটিটি প্ল্যাটফর্মস, এরা যারা আছেন, আমার ধারণা তারাও হয়তো আমাদেরকে অদরকারি মনে করে। কারণ 3 দিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আছে। এর আগে জয়দীপ মুখার্জির কাজ 10 দিনে এরকম হিট একটি সিরিজ, অচিন্ত ওয়াইজ, ঋত্বিক চক্রবর্তী অভিনীত, প্রত্যেকে দেখেছেন। সেই কাজটি হলো না। আমাদের সংগঠনের সঙ্গে কোনো প্রযোজক, কোনো ব্রডকাস্ট চ্যানেল, কোনো ওটিটি প্ল্যাটফর্ম আমাদের কেউ যোগাযোগ করলেন না এখনো পর্যন্ত, স্টিল নাও। আমি সত্যি কথা বলছি যে আমি জানি না এটা বোধহয় এটা হওয়ার ছিল নাকি, এটা কেন হলো আমরা জানি না, কিন্তু যে সমস্ত স্বনামধন্য মানুষের নাম বাংলা বিনোদনের সঙ্গে যুক্ত হয়ে আছে পরিচালক হিসেবে, সেই গোটা ঐতিহ্যটার প্রতি এটা একটা অদ্ভুত কালিমাময় দিন যে বাংলার কিছু পরিচালক তারা তাদের একটা কাজ শুরু করতে পারছেন না, যে কাজ শুধু তাদের রুটি রুচি নয়, বাকি সকলের রুটি রুচি, কিন্তু তার কি কারণ তারা জানেন না। কমপ্লিটলি অন্ধকার এবং ধোঁয়াশার মধ্যে আমরা বসে আছি। আমি ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে, আমার পরে বলবেন সভাপতি সুব্রত সেন এবং সম্পাদিকা সুদেষ্ণা রায়, এবং তারপরে সৃজিত রায় বলবেন, আমার পাশে বসে আছেন ইন্দ্রনীল রায়চৌধুরী, তিনিও বলবেন, জয়দীপদা আছেন, জয়দীপদা বলবেন। আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের সিদ্ধান্ত নিয়ে কথা বলা, তাই আমি বলে রাখতে পারি যে যেহেতু আমরা এতটাই একটা ধোঁয়াশার মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি, যে আমরা কিছু জানি না যে আমাদের আসলে কিসের শাস্তি দেওয়া হচ্ছে, তাই আমরা কি সিদ্ধান্ত নেব এইটাও ঠিক করে উঠতে পারছি না। গত 3 ঘন্টা ধরে আমরা এখানে অত্যন্ত হতাশার সাথে এবং অনেকে বিক্ষুব্ধ একইভাবে, কেউ রেগে, কেউ দুঃখে, কারো গলা কেঁপে আসছে, সবাই মিলে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কেন কেন আমাদের প্রাপ্তি, কেন, কি অপরাধ আমাদের, এটাই আমাদের জানতে চাও। আমাদের কাছে, ফেডারেশনের কাছে, আমাদের যেটি মাদার বডি, আমরাও তো ফেডারেশনের অংশ, আমাদের যে মাদার বডি, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে জানান যে এই যে আজকে পরিচালকদের এইরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, কেন হচ্ছে, একটু এক্সপ্লেন করুন, একটু আমাদেরকে বলুন, তারপরে আমাদের কথা শুনুন, একটা ডায়ালগ হোক, অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আপনারা এই কথাটা বলুন, যেহেতু তিনি চেয়েছিলেন কোন রকমের কাজ যেন বন্ধ না হয়। আজ 3 দিন দাসানি ওয়ান স্টুডিওতে 20 জন 25 জন কার্পেন্টার কাজ করছেন না, অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার, ম্যানেজার কাজ করছেন না। অন্তত মুখ্যমন্ত্রীর সম্মান বজায় রেখে আমাদেরকে এক্সপ্লেন করুন। এবং আমরা ইতিমধ্যে 3 দিন অপেক্ষা করেছি, আমরা চাই অতি সত্বর কালকেই যদি আমাদেরকে এসে আপনারা এক্সপ্লেন করেন আমরা বাধিত থাকব। এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের যারা, কি বলবো, সোজা কথায় বলতে গেলে যারা মাইবাপ, আমাদের প্রযোজক, আমাদের ব্রডকাস্টার, আমাদের চ্যানেল, আমাদের ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত কর্তা ব্যক্তিরা, যাদের জন্য শুধু আমাদের নয় সকলের বাড়িতে হাঁড়ি চড়ে, তারাও যদি আমাদেরকে এতটা অদরকারি মনে না করেন, তাহলে আমাদেরকে আপনারাও একটু জানান যে আপনারা এই সংকটের সময় কেন চুপ করে আছেন। আমরা কি তাহলে কেউ নই? আমাদের কি তাহলে ন্যূনতম কোনো অবদান এই ইন্ডাস্ট্রি, এই বাংলা ভাষার ইন্ডাস্ট্রির প্রতি নেই? তাই আমরা চাইব, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের সমস্ত প্রযোজক মণ্ডলীদের, ব্রডকাস্টারদের, চ্যানেল মালিকদের, কর্তা ব্যক্তিদের, ওটিটি প্ল্যাটফর্মের কর্তাদের, যে অন্তত আমাদের সাথে একবার এসে আমাদের এই অসহায় অবস্থায় বা কি করব বুঝতে না পারা অবস্থায় একবার অন্তত আমাদের সাথে এসে কথা বলা যান। যদি আপনারা না বলেন তাহলে আমি সম্পূর্ণতই বুঝব যে আমরা যারা পরিচালক, যারা গল্প বলেন, তারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেলিভিশন, সিনেমা, ওটিটি, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ
সমস্ত ক্ষেত্রে এই যে ক্ল্যান, এই যে পরিচালক, এই যে ডিরেক্টর যারা পরিচালনা করে, তাদের বোধহয় সত্যি আধুনিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, নতুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বোধহয় আর এদের দরকার নেই। এরা কমপ্লিটলি অদরকারি, অপ্রয়োজনীয়। এদেরকে হয়তো ফেলে দেওয়ার সময় এসেছে। এবার আমরা এতটাই অদরকারি যে ফেডারেশনের এক্সপ্লেনেশন এবং প্রযোজক মণ্ডলীর সঙ্গে কিঞ্চিত কথা বলা ছাড়া, তাদের সাথে আলোচনা করা ছাড়া, বা তারা যদি আমাদের সাথে কথা বলতে না আসেন, তারা কি বলতে চান এই বিষয়ে সেটা জানা ছাড়া আমাদের পক্ষে আমরা ভবিষ্যতে কি করব আমাদের এই অদরকারি অবস্থান নিয়ে, আমাদের পক্ষেও সেটা ঠিক করা সম্ভব নয়। আমি অনুরোধ করব সংগঠনের সভাপতি সুব্রত দাকে কথা বলতে। সবাই কিন্তু আহত হবে। এটা একটু প্রেশারটা আমরা সবাই পুরো চাপটা নিয়ে রয়েছি ভাই। চলো রোলিং। এবার যাব কালকে যদি ফ্লোরের কাজ না শুরু হয় তার পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত না, এটা একটু কাছে নিয়ে নিন। হ্যাঁ প্লিজ একটু ডান হাতটা পেছন। আমি আমি একটা কথা আমি বলে দিচ্ছি, যে কথাটা শুনতে খুব অদ্ভুত লাগবে। যখন আমাদের এখানে একটা কাজ বন্ধ হয়ে যায়, আমি একটা পরিসংখ্যান দিতে চাই প্রথমে। এই পরিসংখ্যানটা আমাদের ডিরেক্টর গিল্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 32 দিনের শিডিউল ছিল কৌশিক গাঙ্গুলির ছবি জংলা, যে ছবিটা হলো না। এই ছবিটায় 32 দিনে মোটামুটি একটা হিসেব, আমরা যারা রেগুলার কাজ করি এবং আমরা যারা অনেকে যারা নিজেরা প্রোডাকশন করি তারা আমরা জানি যে একটা 32 দিনের শিডিউলে 1,35,00,000 টাকা পেত হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। 1,35,00,000 টাকা। এই যে কাজটা বন্ধ হয়ে গেল, এই কাজটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আমরা আমাদের ডিরেক্টররা আমরা অদরকারি, আমাদের প্রয়োজন নেই, কিন্তু এই টাকাটার প্রয়োজন তো যে টেকনিশিয়ানরা আছেন তাদের ছিল। এই টাকাটা, এই কম্পেনসেশনটাই জুনিয়র টেকনিশিয়ানদের, ভুলে যান আমাদের ডিরেক্টরদের কোনো প্রয়োজন নেই। ডিরেক্টররা কোনো কম্পেনসেশন দাবিও করছে না, ডিরেক্টররা কম্পেনসেশন পাওয়ার যোগ্য নয়। কিন্তু এই 1,35,00,000 টাকাটা কে দেবে? এই জুনিয়র টেকনিশিয়ানরা যে 1,35,00,000 টাকা থেকে বঞ্চিত হলো, তার দায়টা কার? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই জয়দীপ, আমাদের জয়দীপ, তার যে ছবিটা, মানে তার যে সিরিজটা আটকে গেল, এই সিরিজটায় প্রডিউসারের কি লস? ও এখানে পার্ট প্রডিউসার, ও এক্সিকিউটিভ প্রডিউসার, তার কি লস? 8 লাখ টাকা, 10 লাখ টাকা, সেটা আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমরা ডিরেক্টররা তো অপাঙ্ক্ত, আমাদের দরকার নেই, আমি তাদের লসটা ছেড়ে দিলাম। এই কাজটা 15 দিনের শিডিউলে যদি হতো, আমার হিসেবে বলে 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা জুনিয়র টেকনিশিয়ানরা পেত। এই 35 লক্ষ টাকার দায়টা কে নেবে? 1,35,00,000 টাকা সঙ্গে আরো 35 লক্ষ টাকা, অর্থাৎ এসে দাঁড়ালো 1,70,00,000 টাকা। 3 দিন ধরে এই যে সৃজিতের কাজটা বন্ধ, 20-22 জন টেকনিশিয়ান কাজে যাচ্ছেন না এবং তারা স্বভাবতই তারা রেমিউনারেশন পাচ্ছেন না। এটার পরিমাণটা 60,000 টাকায় দাঁড়ায়। এটা অনির্দিষ্টকালের জন্য চললে একটা সময় তো সেটটা বন্ধ হয়ে যাবে, ভেঙেও যাবে। সে 20-22 লাখ টাকা যেটা সৃজিত রায়ের প্রোডাকশনে লস হয়েছে, সে সৃজিত রায়কে বুঝতে হবে, কারণ এর দায় তো কেউ নেবে না। কিন্তু এই সিরিয়ালটা যদি হতো, অন্তত 1 বছর চলতো,
1 বছর আমি 35 দিনের হিসেবে যে হিসেবটা বললাম, 32 দিনের শিডিউলের যে হিসেবটা বললাম, এবার সেটা 32 দিনের বদলে সেটা 300 দিনের হিসেব করে দেখুন সেই টাকাটা কোথায় এসে দাঁড়ায়। 10 কোটির ওপরে। এই টাকাটা জুনিয়র টেকনিশিয়ানরা কিন্তু পেত। পরিস্থিতিটা কিন্তু শুধুমাত্র ডিরেক্টরের ওপর নয়, ডিরেক্টররা অপাংতেও, ডিরেক্টরদের প্রয়োজন নেই। সুতরাং ডিরেক্টরদের যদি প্রয়োজন ফুরিয়ে যায়, ডিরেক্টররা সরে যায়, অসুবিধে নেই কোনো। কিন্তু এই জুনিয়র টেকনিশিয়ানরা যারা এটা লস করলো, তাদের ক্ষেত্রটা কে দেখবে? আমাদের কাছে আমরা যে অ্যাপিলটা করছি, সেই অ্যাপিলটা হচ্ছে আমরা কালকের দিনটা আমরা খোলা রাখছি আলোচনার জন্য। আমরা ব্রডকাস্টার এদের সবাইকে বলছি আমরা একটা দিন আমরা অপেক্ষা করছি। একটা দিন অপেক্ষা করার পরে আমরা সারাদিন কালকে এখানে রয়েছি। আমরা সুদেশনা বাকিটা বলবে, আমরা রয়েছি। তারা যদি আসতে চান আসুন, আমাদের সাথে কথা বলুন। তারা যদি না আসেন, আমাদের সঙ্গে কথা না বলেন, আমরা ধরে নেব আমাদের প্রয়োজন ফুরিয়েছে। দাঁড়াতে পারবো না, পড়ে যাবো। শোনো, আমি খুব শর্টে বলবো। আমি ফিচার জার্নালিস্ট নই তো, আমি হচ্ছি নিউজ জার্নালিস্ট। আমি ছোটতে বলে দেবো যে কি হলো, যেটা তোমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছো, আমি আর রিপিট করবো না। সবাই সবার এটা প্রেশার দিও না। এই ক্যামেরাটা প্লিজ একটু কাছের উপর কেউ প্রেশার দিস না ভাই। ক্যামেরা নিয়ে আছো, একটু প্রেশারটা রাখ। বলছি একটু প্রেশার রাখ, আমরা শুননা, বলছি আমরা একটু বিহেভ করি না প্লিজ। একটু দেখ সামনে এতজন মহিলা বসে আছেন। আরে লাগছে তো, সত্যি তো আপনারা আমরা বন্ধ করে দিই এটা, এই ওদের লেগে যাবে। তাও তো হবে। হাঁটুতে ইয়ে দিও না, আমি আচ্ছা আমার সামনে একটা টেবিল রয়েছে। ভাই এবার চুপ কর না। চলো চলো রোলিং চলো। হ্যাঁ তোমরা দুজনের কথাই শুনলে। হ্যাঁ, আমাদের অনির্বাণও যেটা বললো এবং সুব্রতও যেটা বললো, যে প্রথমত আমরা পরিচালক হিসেবে এই যে ক্ষতি হয়েছে, তিনটে প্রজেক্ট 15 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে, এটা কেন হয়েছে সেটা কিন্তু এক্সপ্লেন করতে কেউ আসেনি। ফেডারেশনের কথাই হয়েছে, কিন্তু সেই ফেডারেশনের কেউ কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন দেয়নি। এবং আপনারা সবাই জানেন যে জয়দীপের ক্ষেত্রে চিঠি এসেছিল যে অসঙ্গতি আছে, এবং কৌশিকের ক্ষেত্রেও শুনেছি সেই একই চিঠি পাঠানো হয়েছিল এবং কৌশিক গিয়েও ছিলেন, কৌশিক গাঙ্গুলি। তার পরবর্তীতে উনি বলেও ছিলেন যদি আমার কথায় কারুর দুঃখ লেগে থাকে তাহলে আমি সেটা তাকে দুঃখ দিতে চাইনি। তারপরেও কিন্তু তার প্রজেক্টটা হয়নি। তারপরে জয়দীপের ক্ষেত্রে আজ 10 দিনের উপরে কাল বলছি, এই বলছি, সেই বলছি করেও কিন্তু আজ হলো না। গতকাল ওর শুটিং বন্ধ করে দিয়েছে, কাজ বন্ধ হয়ে গেছে। শুটিং এর যে প্ল্যানিং ছিল সেটা বাতিল করে দিয়েছে, ডেটস ছেড়ে দিয়েছে। সৃজিতের ক্ষেত্রে 3 দিন। আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন চাই এবং সেটা আমরা কালকে 7টার মধ্যে ফেডারেশনের কাছ থেকে এই এক্সপ্লেনেশন চাইছি যে কেন এই 3টে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে, তারা কেন এদের প্রযোজনাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছেন। এবং এটা হয়েছে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সব ক্ষেত্রে, আমি শুধু জুলাই মাস বলছি না, যে কোনো সময় উনি একটা কথা বলেন যে
কাজ যেন বন্ধ না হয়। নেগোসিয়েশন করো, কিন্তু কাজ যেন বন্ধ না হয়। আমাদের কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন বা কেন এটা হচ্ছে কিছু না জানিয়ে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এবং কথা বলার জন্য কোনো টাইম, তাদের কোনো টাইম জ্ঞান নেই। দুদিন পর পর গেল এবং একদিন তো দেখাই করলো না, দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না। তার আগেই অবশ্য ওর শুটিং ও ক্যান্সেল করে দিয়েছে, ফর দ্য মোমেন্ট করতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা আর একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন, সেই এক্সপ্লেনেশন তারা সন্ধ্যে 7টার মধ্যে আমাদের দিন। এটা আমরা বলছি ওপেন ফোরামে, কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলেন। ইমেল পাঠিয়েছিল সৃজিত, সেই ইমেল নাকি তারা পায়নি, এবং ওরা ইমেল দিয়ে আমন্ত্রণ জানিয়ে, যে আমন্ত্রণ জানিয়েছে এসে কথা বলো, সে কিন্তু সেখানে ছিল না। সুতরাং আমরা কাল 7টা অবধি এই এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করব। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা আমাদের এখানে সবাই খুবই বিক্ষুব্ধ, সবাই ক্ষুব্ধ যে পরিচালকদের এইভাবে অবমাননা করাটা আমরা মেনে নেব না। আর সেই সঙ্গে যে কথাটা সুব্রত এবং অনির্বাণ আগেও বলেছে, আমি আবার বলছি, আমি ব্রডকাস্টারদের অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের আরেকবার বলছি যে আপনারাও এসে আমাদের সঙ্গে কথা বলুন, কারণ এই ক্ষতিটা শুধু পরিচালকদের নয়, কলাকুশলীদের নয়, আপনাদেরও ক্ষতি। কারণ এই প্রজেক্ট এইভাবে কি আপনারা পরিচালকদের যদি সত্যি মনে করেন যে তাদের প্রয়োজন আছে, তাহলে আপনারা এগিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলুন। আর একটা দিন কাল সন্ধে 7টার মধ্যে আপনারা যোগাযোগ করুন। আমরা থাকছি, আমরা থাকবো, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, এবং তারপরে আমরা ডিসাইড করব যে আমরা কালকে 6 তারিখ 7 তারিখ থেকে আমরা কি পদক্ষেপ নেব। যদি আপনাদের মনে হয় যে আমরা অপান্তেও, আমাদের দরকার নেই, আমরা অপ্রয়োজনীয়, আমাদের কোনোভাবে আমাদের ছাড়াই ইন্ডাস্ট্রি চলবে, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আমাদের তো এমনিই তো কাজ একের পর এক বন্ধ হচ্ছে, আমাদেরও সেই পদক্ষেপই নিতে হবে। যদি আমরা ঠিক মতো এক্সপ্লেনেশন না পাই, যদি আমরা কোথাও সদুত্তর শুধু ফেডারেশনের কাছ থেকেই নয়, এবং ব্রডকাস্টার এবং যারা প্রযোজক রয়েছেন তাদের কাছেও আমার আপিল বা অনুরোধ যে আপনারাও বলুন। যদি আপনাদের মনে হয় আমরা অপ্রয়োজনীয়, তাহলে আমরা অপ্রয়োজনীয়, এবং আপনারা কি তাহলে ডিরেক্টর ছাড়াই কাজ চালিয়ে যাবেন, সেটা আপনাদের উত্তর দিতে হবে। ফেডারেশনের সঙ্গে যখন আমরা কথা বলেছি তোমাদের মতামত জানার পর, তারা বলছেন যে জানেনই না যে এরকম কাজ বন্ধ হয়েছে। কে বলেছে? ফেডারেশনের সভাপতি যিনি, তাকে তো চিঠি লিখে পাঠিয়েছে ও। সেই চিঠি তো ওরা প্রায়ই মেল পায় না, এবং আজকে আমি আবার মেলটা পাঠিয়েছি। পায় না মানে ওরা নাকি মেল খুঁজে পায় না, ওদের কাছে মেল পৌঁছয় না। আমি জানি না সেটা কি করে হয়, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে মেল গেছে, আমাদের সেন্ট মেইলে সেটা রয়েছে, এবং সেটা ফরওয়ার্ড আবার করা হয়েছে। এবং এটা জানে না মানে জয়দীপকে তো ওরাই চিঠি দিয়েছে। আপনারা এই ধরনের প্রশ্ন কি করে ওরা করতে পারে? জয়দীপকে ওরাই চিঠি দিয়েছেন, জয়দীপের প্রোডাকশন হাউসকে, যে ডিসক্রেপেন্সি বা অসঙ্গতি আছে। তো সেই অসঙ্গতিটা কি আজ অব্দি এক্সপ্লেন করেনি। এবং একাধিকবার ফেডারেশনের সভাপতি এই অভিযোগ করছেন যে পরিচালক মহল সামনাসামনি বসে সমস্যার সমাধান করতে চাইছেন। তো উনি এসে একবারও বলেছেন? উনি একবারও আমাদের সঙ্গে কথা বলতে আসেননি। এবং লাস্ট আমি যখন ফোন করেছি, এটা আপনারা শুনে রাখুন, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আমি ওকে ফোন করে বলেছি যে একটা বিষয়, তখন ও বলেছে আমি ইসি মিটিং করে তোমাকে জানাবো। তো ইসি মিটিং আজ অবধি। আমি এখানে একটা জিনিসই বলতে চাই, বিষয়টা না খুব মানে কি হচ্ছে, মানে একটা প্রসেসটাকে কিছুভাবে করে একটা বাড়িয়ে দেওয়া, একদম মানে বিষয়টা জিয়ে রাখা হচ্ছে, যে এ বলেনি, ও বলেনি, ও বলেনি, এটা না এই একটা লম্বা একটা প্রসেস। আমরা আর বলা বলির মধ্যে নেই। এটা যেটা বিষয়, যেটা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এবং আমার জয়দীপদা
আমাদের তাতে কোনো আপত্তি নেই সংগঠনের সাথে। যে সিদ্ধান্তটা নিয়েছে সংগঠন, যে ফেডারেশন আমাদেরকে প্রপার ব্যাখ্যা দেবে যে কেন আজকে আমার কাজ বন্ধ হয়েছে, কেন জয়দীপদার কাজ বন্ধ হয়েছে, এই প্রপার ব্যাখ্যাটা চাই। কারণ আমরা কোথাও একটা ফেডারেশনের মাদার বডির মেম্বার এবং আমাদের উইদাউট নোটিস ফেডারেশন এটা করতে পারে না। তো ফেডারেশন এই ব্যাখ্যাটা দেবে এবং ফেডারেশনে থাকা আন্ডারে কোনো গিল্ড এটা করতে পারে না ফেডারেশনের নিয়ম অনুযায়ী, ফেডারেশনের বক্তব্য অনুযায়ী। তো সেই কারণে তারা আমাদের প্রপার ব্যাখ্যা দেবে এবং কালকে সেই ব্যাখ্যার অপেক্ষা করবে আমাদের অর্গানাইজেশন। তারপর আমাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নেবে আমার তাতে কোনো অসুবিধা নেই। এবার জয়দীপ, মানে আগামীকাল অবধি ডেডলাইন তোমাদের পক্ষ থেকে? হ্যাঁ, এটাই একমাত্র, মানে আমারও একই কথা। কারণ আমাদের আমি গত বলেছিলাম ব্যাগগুলোকে আমার বক্তব্য একটাই যে এইটা যে তারা লিঙ্গার করছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে গত 23 তারিখে প্রথম ওনারা মেল করেছিলেন, ডিসক্রিপেন্সি আছে। 24 তারিখে আমরা মেল করি, তারপরে ওনাদের কোনো মেলের রিপ্লাই পাই না। 25, 26 তারিখ ছুটি ছিল, 27, 28, 29 তারিখ অবধি আমরা ক্রমাগত মেল করে গেছি, তার কোনো উত্তর আমরা পাইনি। এবং 30 তারিখে তারা মেল করে জানান যে 3 তারিখে আপনারা একটা মিটিং আমরা ডেকেছি সন্ধ্যে 7টার সময়। 27 তারিখ যে শুটিংটা শুরু হতে চলেছিল তার মিটিংটা ওনারা 3 তারিখে কি করে রাখেন, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। যদি ওনারা বলে থাকেন যে ওনারা কিছু জানেন না, সেই 3 তারিখের মিটিংটাতে ওনারা সন্ধ্যেবেলা যখন আমার প্রোডাকশন থেকে প্রতিনিধিরা গেছিলেন, সেখানে তাদের আধ ঘন্টা 40 মিনিট বসিয়ে রাখা হয় এবং বলা হয় যে ওনারা আসবেন কথা বলতে, কিন্তু তারা আসেন না এবং তারা ফিরে চলে আসেন। তারপরেও তাদের বারবার, এবং ফিরে চলে আসার আগে সেখানে যিনি ছিলেন একজন, তিনি বলেছিলেন যে আগামীকাল 1টার সময় ফোন করুন, অর্থাৎ 4 তারিখ মঙ্গলবার যেটা গতকাল ছিল, আপনারা 1টার সময় ফোন করুন, আমরা আমাদের ডিসিশন জানাবো। 1টার সময় ফোন করা হয়, কিন্তু তাতেও তাদের কোনো, তারা বলেন এখনো কোনো ডিসিশন হয়নি এবং তারপর থেকে ফোন করে যাওয়া হয়, তাদের কোনো রিপ্লাই পাওয়া যায় না। আজকে তারা দুপুর 3টে, সোয়া 3টে নাগাদ তারা ফোন করে জানান যে আজকে সন্ধ্যে 7টার সময় তারা মিটিংটা করতে চান, এবং সেটা আমার দুপুরে ফেসবুক লাইভটার পরে। এই হওয়ার পরে সন্ধ্যেবেলা আজকেও মিটিং করতে যাওয়া হয়েছিল। তারা এখন যেটা বলেছেন সেটা একটা সম্পূর্ণ অন্য জিনিস। তারা ডিসক্রিপেন্সির কথা বলেননি, তারা বলেছেন যারা রেমুনারেশন দিচ্ছে এই টেকনিশিয়ানদের, সেই প্রডিউসার কি আপনারা? যিনি একজন কথা বলতে গেছেন তারা প্রোডাকশন হাউসের পক্ষ থেকেই গেছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এটার টাকা পয়সা দেন? তিনি তো প্রোডাকশন হাউসের পক্ষ থেকেই এসেছেন। এই প্রশ্নটার মানেটা কি আমি ঠিক বুঝতে পারিনি। তার মানে তারা চাইছেন যে এটা কাজটা যাতে না হয় সেটারই দিকে যাচ্ছে পুরো বিষয়টা। এরকম ভুলভাল প্রশ্ন বলে তাদের একটা গুলিয়ে দেওয়া। তার মানে একটা জিনিস তো বোঝাচ্ছে, উনি যেটা বললেন যে আমরা কথা বলতে চাই না, কথা বলতে কে চায় না সেটাই আপনারা বুঝতে পাচ্ছেন। কারণ তারা যাচ্ছে কথা বলতে, প্রথম দিন কেউ এলো না, দ্বিতীয় দিন এরকম একটা অদ্ভুত কথা, কোনো ডিসক্রেপেন্সির কথাটা না বলে, ডিসক্রেপেন্সি যদি লিস্টে থাকে তাহলে তো বলবে যে হোয়াট ইজ দ্য ডিসক্রেপেন্সি, সেটা না বলে বলছে যে কে টাকা দিচ্ছে। আচ্ছা, গতবার যখন এই পরিস্থিতি তৈরি হয় তখন একটা কমিটি গঠন করা হয় এবং সেই হস্তক্ষেপ নবান্নে গিয়ে তারপর কাজ শুরু হয়। সেই কমিটি বা একটা জিনিস এখানে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা আমাদের আপনারা জানেন মহামান্য মুখ্যমন্ত্রীর সামনে কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব অধিকারী এবং আমাদের মাননীয় গৌতম ঘোষ, এরা 3 জন গেছিলেন, সাথে অন্যান্যরাও ছিলেন। তারা গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। তিনি বলেন একটা তৈরি করে দেওয়া হবে, একটা কমিটি তৈরি করে দেওয়া হবে। কিন্তু আমরা এটা আপনারা সবাই জানেন, গত 3 মাস ধরে আমরা সেই কমিটির কোন রকম কোনো বারবার মেল করা সত্ত্বেও, বলি কমিটি গঠন করার কথা উনি জুলাই মাসের শেষে বলেন এবং বলেন নভেম্বরের মধ্যে রিপোর্ট চাই। তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, তো অক্টোবর 30
31st অব্দি আমরা ওয়েট করেছিলাম, তারপরেও আর একটা মাস আমরা ওয়েট করি, দ্যাট ইজ মান্থ অফ নভেম্বর। তারপরেও কমিটি গঠনই হয়নি, কারণ কমিটির একটা নোটিফিকেশন লাগে, সেই নোটিফিকেশনই হয়নি। আমরা 3 বার চিঠি লিখেছিলাম DEI এর তরফ থেকে, এবং কেউ তার 5 জন ছিলেন কমিটিতে এক্সেপ্ট গৌতম ঘোষ, কেউ তার উত্তর দেয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফোনে বলেছিলেন যে না হলো না, কি হবে আমি বুঝতে পারছি না, এবং গৌতম ঘোষ বলেছিলেন না এটা তো হতে পারে না, হয়নি, ঠিক আছে তোমরা অন্য কিছু, তোমরা রিপোর্টটা আমার কাছে নিয়ে এসো। আমরা সেটা নিয়ে গিয়েও ছিলাম, বলেও ছিলাম, এবং সেই রিপোর্ট ভিত্তিতে আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে একটা কেস ফাইল করেছি, এবং সেই কেস ফাইল করা হওয়ার পর থেকে এই বছরে তারপরে আমরা একটা প্রেস কনফারেন্স করি, যেখানে আমরা জানাই, যেরকম আজকেও জানাচ্ছি আপনাদের, সেইবারেও জানিয়েছিলাম যে কি কি আমাদের মনে হয়েছে যে আমাদের নিয়মগুলোতে কি ডিসক্রেপেন্সি রয়েছে, এই ফেডারেশনের আরোপিত নিয়মে কি ডিসক্রেপেন্সি রয়েছে সেটাই আমরা জানতে চেয়েছি, এবং সেটা যাতে না হয়, সেটা যাতে একটা বৈধ স্ট্যান্ডার্ডাইজড জায়গায় আসি, তাই জন্য আমি বলছি যে সেটা হয়নি, এবং ওই কমিটির কোনো এখন অস্তিত্ব নেই। আমার একটা প্রশ্ন, আগামীকাল সন্ধ্যে 7টার পর যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে আপনাদের অবস্থান কি হবে? সেটা কালকে জানাবো। এইটা কি জানার বিষয়? সেটা কালকে আমরা আলোচনা করি আর একবার, আমাদের আরো একবার আলোচনা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তো লোককে দেখুন, যে কোনো কর্মবিরতির আগে একটা নোটিশ দিতে হয়, সেটা তো দেয়নি ওরা। বলছি মেল চালাচালি এবং কথাবার্তা, এই মেল চালাচালি এবং কথাবার্তা তো বহু প্রসেস, মানে এটা বহুদিন ধরে হয়েছে, এবার থেকে মেল করা হয়েছে, মেল পাওয়া যায়নি। হ্যাঁ শুভঙ্কর, আমরা জানি বহুদিনের প্রসেস, কিন্তু আমরা সকলেই যে কথাটা বললাম সেই কথাটাকে যদি একটু গুরুত্ব দিয়ে শোনো, যে কালকে আমরা এবং প্রডিউসার ব্রডকাস্টার চ্যানেল এদের সমস্ত মানুষদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি সন্ধ্যে 7টা পর্যন্ত। সন্ধ্যে 7টার পর আমরা আবার সমস্ত সদস্যরা কথা বলবো, দিয়ে সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে পারি এই অবস্থা থেকে। আজকে এতটুকুই।